বারবার বলে দিচ্ছি কথাটা ভাইমিটার নয়, কথাটা ভাইব্রেটর। কিন্তু প্রত্যেকটা সাইটেই যখন আমরা যাচ্ছি ঢালাই মেশিনের লোকজনগুলো মিস্ত্রিগুলো দেখছি সেই একই কথা বলছে ভাইমিটার। আসলে তারা ওটাই বিশ্বাস করে। ঠিক আছে, তোমাদের ভাই বা দাদা যে মিটারই হোক, আমি একটা কথা বলছি, আমরা বলে দিই যে ওটা ওটা নয়, ওটাকে এটা বলে, কিন্তু তারা ওটা বলতেই অভ্যস্ত। যাই হোক, এই ভাইব্রেটর নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে প্রত্যেকটা সাইটেই। আমি অনেক সাইটে ছাদ ঢালার সময় গিয়ে দেখছি ইলেকট্রিক ভাইব্রেটার। এখন তো পেট্রোল ভাইব্রেটারগুলো ব্যাকআপেও রাখছে না, ওই আর ইলেকট্রিক এসে গেছে, ব্যাস একটা সাইটে কারেন্ট চলে গেছে, জেনারেটারের ব্যবস্থা নেই, ব্যাস কারেন্টের জন্য 1 ঘন্টা ধরে ভাইব্রেট করা যাচ্ছে না। কি করছে, শাবলে করে জল ঢালছে আর শাবল ঢুকিয়ে ঢুকিয়ে মশলা ঢোকানোর চেষ্টা করছে ভীমে। একটা কথা বলছি, এই ছবিটা দেখুন তো, এটাকে বলে নিডল বা পোকার ভাইব্রেটর। আপনারা অনেকেই দেখেছেন এবং আপনারা জানেনও। আর এখন সবাই এটা কিনতে বেশি অভ্যস্ত, দাম খুব সস্তা, চায়না যে কোনো কোম্পানির কিনে নিয়ে চলে আসছেন, 2500, 2000, 3000 টাকায় পেয়ে যাচ্ছেন। এবং আমি তো আমার অনেক ভিডিওতে এই ভাইব্রেটরটা সবাইকে কিনে নিতে বলি। যে কোনো লোক একটা 10 লাখ 20 লাখ টাকার বাড়ি করছেন, এই ভাইব্রেটরটা 2-3 হাজার টাকা দাম, কিনে নিন। বাড়ি হওয়ার পর যদি খারাপ হয়ে যায়, খারাপ হয়ে যাবে। আপনি বাড়ি হওয়ার পর ছাদ ঢালাইয়ের দিন 10,000 টাকার লোক খাওয়াতে পারেন, বাড়িতে মাছ মাংস খাওয়াতে পারেন, আর 3,000 টাকা নিজের জন্য ইনভেস্ট করতে পারবেন না। এই ভাইব্রেটরটা আপনি ফুটিংয়ে সোজা লম্বাভাবে ঢুকিয়ে আপনি বিমে কলামে সব জায়গাতেই দিতে পারেন। কিন্তু এই ভাইব্রেটরটা কি ছাদে দেওয়া যায়? এখন অনেকেই বলে, দাদা এই ভিডিওটা থেকে আমরা নতুন কি শিখতে পারি? এই ভিডিওটা থেকে এমন অনেক কিছু শিখবেন যেটা আগে কিন্তু এইগুলো ভাবেননি। আপনারা আগে কখনো ভেবে দেখেছেন একটা ভাইব্রেটর এক জায়গায় ঠেকানোর পর ঠিক কতটা দূরে তারপর আবার বাকি ভাইব্রেটরটা ডোবানো উচিত? আপনারা ভেবে দেখেননি। একটা ভাইব্রেটর এক জায়গায় যখন ঢোকাচ্ছেন, অন্তত পক্ষে সেই ভাইব্রেটরটা 12 ইঞ্চি মতো জায়গা নিয়ে কাঁপাচ্ছে। তাহলে সেই ভাইব্রেটরটা ঢোকানোর পর নেক্সট পয়েন্টটা অন্তত 12 ইঞ্চি পর রাখুন। কারণ আপনারা বেশি ঘন একই জায়গায় ভাইব্রেট করলেও সেখানে অতিরিক্ত ভাইব্রেট হওয়ার ফলে সেগ্রিগেশন হয়ে যাওয়ার একটা ভয় থাকে। আবার আর একটা জিনিস, ধরুন আমরা যখন একটা কলমকে ঢালাই করছি, ধাপে ধাপে মশলা ফেলছি, ভাইব্রেট করছি, আমরা জানি যে 10 সেকেন্ড 15 সেকেন্ড এর বেশি একটা জায়গায় ভাইব্রেট করব না। 40 সেকেন্ড 50 সেকেন্ড ধরে ভাইব্রেট করলে পাথরগুলো নিচে চলে যাবে, বালিটা উপরে চলে যাবে। কিন্তু আমরা যখন একটা অংশ ভাইব্রেট করলাম, তারপর আবার মাল ফেলার পর ধরুন টোটাল 2 ফুট ঢালাই হচ্ছে কি 3 ফুট ঢালাই হচ্ছে, আগে 1 ফুট মশলা ঢেলে ভাইব্রেট করেছেন, পরের 1 ফুট যখন মশলা ঢালবেন তখন কি আবার ওই নতুন 1 ফুটটাই ভাইব্রেট করব, না পুরনো যে ঢালাইটা আছে তার মধ্যে নিডেলটা ওই 5-10 সেন্টিমিটার মতো ঢুকিয়ে দেবো? তাহলে আমি আপনাকে বলবো যে না, এই জায়গায় একটুখানি ঢোকাবেন, পুরনোটার ভেতরে বেশি ঢোকাবেন না। কারণ আপনারা যখন পরপর ঢালাই করছেন তখন নিচের অংশের ঢালাইটা ভাইব্রেট করে দিয়েছেন, সেখানে বেশি ভাইব্রেট করার দরকার নেই। কিন্তু সেই জয়েন্টটাকে অ্যালাউ করার জন্য, অর্থাৎ পুরনো ঢালাইটার সাথে মানে ঢালাইয়ের আগের অংশটার সাথে পরের অংশটাকে ভালোভাবে জয়েন করার জন্য ভাইব্রেটরের নিডেলটা 10 সেন্টিমিটার পর্যন্ত আপনারা ঢোকাতে পারেন, ওর বেশি নয়। আমি কি বোঝাতে পারছি? এরপর এইভাবেই প্রত্যেকটা লেয়ার আপনারা কমপ্লিট করতে পারেন। এই কথাগুলো তো দাদা আগে কেউ বলেনি। ঠিক একইভাবে একটা কথা খুব গুরুত্বপূর্ণভাবে ভেবে দেখুন। হ্যাঁ, আমি অনেকদিন ধরেই 2টো ইউটিউব চ্যানেল খোলার আমার একটা পারপাস ছিল। আমি ওই ইউটিউব চ্যানেলটাতে অনেক সময় আগে যেভাবে ভিডিও বানানো শুরু করেছিলাম, তারপর থেকে ওই ইউটিউবে অনেক সুন্দরভাবে ভিডিও বানাচ্ছি। এবং এখানে ভাবলাম যে ওখানেও যদি একরকম ভিডিও বানাই, এখানেই একরকম ভিডিও বানাই, তাহলে তো চলবে না। এখানে সেই কথাগুলো বলবো যেগুলো কথাবার্তা, যেগুলো হয়তো ওই চ্যানেলে ট্রিম করা থাকে, কাটছাট করা থাকে, সব কিছু বলা যায় না। এখানে কিন্তু সেগুলো তুলে ধরবো, যার ফলে সাইটে প্র্যাকটিক্যালি কী ঘটনা ঘটে সেগুলো অন্তত কিছু লোক জানো। তো আমি আমার বিভিন্ন সাইটে গিয়ে বারবার দেখছি যে ওই সস্তার হালকা ওয়েটের নিডেল ভাইব্রেটর নিয়ে অনেক ঢালাই মেশিন ওরা চলে আসছে। প্লেট ভাইব্রেটর বা স্ক্রিড ভাইব্রেটর, যেগুলো এই যে ছবিতে দেখছেন, এগুলো নেই। এবং আমরা সকলেই জানি এগুলো 4 ইঞ্চি 5 ইঞ্চি ঢালাইয়ের জন্য যে ছাদ আমরা করি, তার জন্য কিন্তু এই নিডেল ভাইব্রেটরটা কিন্তু চলে না। এই নিডেল ভাইব্রেটরটা বিমের জায়গায়, কলমের জায়গায় চলতে পারে, কিন্তু এই জায়গায় সবথেকে বেশি পরিমাণে চলে কি প্লেট ভাইব্রেটর বা স্ক্রিড ভাইব্রেটর। এইভাবে কাঁপিয়ে বিভিন্ন ছবিতে দেখছেন এই ভাইব্রেটরগুলো। এখন অনেকেই বলবে এই ছোট 1তলা 2তলা 3তলা বাড়িতে এই স্ক্রিড ভাইব্রেটর কোন ঠিকাদার, কোন ঢালাই মেশিনওয়ালা কিনে রেখেছে? কেউ রাখেনি। এবং তার পরিবর্তে বিভিন্ন জায়গায় গ্রাম বাংলা বা শহরতলিতে দেখা যায় সেই যে বড়
পাটাটা থাকে না, এই যে ছবিতে দেখছেন দুদিকে দুটি লোক ধরে ধপাং ধপাং করে ঠোকে, এইটাই কিন্তু এখানে এদের প্লেট ভাইব্রেটার, এবং এটাই পুরনো পদ্ধতি যে পদ্ধতিতে ভাইব্রেট করা, এবং ছাদের জন্য এটাই বেস্ট। এবার এখানে একটা কথা বলি, এই যে নিডেল ভাইব্রেটার দিয়ে ছাদ করা যাবে না বললাম, কেন বললাম? নিডেল ভাইব্রেটার একটা ডেপথে ঢোকানোর জন্য বানানো হয়েছে, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় আমাদেরও সাইটে যখন মশারা ফেলে আমরা বলি স্ল্যাবেতে ডেপথ পাবেন কোথায়, 5 ইঞ্চি ঢালের মধ্যে ডেপথ পাবেন কোথায়, ওইটুকু ভাইব্রেটারের মুন্ডুটা ঢুকলে ওটা থোড়ি কাঁপাতে পারবে। তখন অনেক সময় দেখা যায় ওই যে রডের উপরে যে মশলাটা পড়লো, আমরা হয়তো বলো একটু হালকা করে ভাইব্রেটারটাকে জাস্ট শুয়ে কিছুক্ষণ শুয়ে রেখে তুলে দাও, তাহলে কী হবে, আশেপাশে ঢালেটাকে একটু কাঁপিয়ে দেবে। কিন্তু এখানে সচেতনতা আছে কি, আমরাই বলি যে ভাইব্রেটারকে সোজাভাবে ঢোকাতে, আবার আপনি বলছেন শুয়ে দিতে, দুরকম কথা হয়ে গেল দাদা। না, আপনি যখন বিমে ঢালবেন, কলমে ঢালবেন, যেখানে 10 ইঞ্চি 1 ফুট 1.5 ফুটের ডেপ, সেখানে এরকম সোজাভাবেই নিডেলটা ঢোকাতে হবে। কিন্তু স্ল্যাবে যেখানে আপনার কাছে প্লেট ভাইব্রেটার নেই, সেখানে জাস্ট শুয়ে দিয়ে ওইখানকার ওই কাছাকাছি মশলাটাকে একটু কাঁপিয়ে দেওয়া ভালো। কিন্তু এখানে যেটা সবথেকে বড় ভুল হচ্ছে, আমি অনেক জায়গায় দেখেছি মিস্ত্রিরা কী করছে, রডে ঠেকিয়ে দিচ্ছে। এই রডে ঠাকার ফলে ভেবে দেখুন, আপনার একটা বড় ছাদ, সেটা ধরুন 40 ফুট বাই 40 ফুট, 1200, 1400, 1500 স্কোয়ার ফিটের ছাদ, 200-500 স্কোয়ার ফিট ঢালাই হয়ে গেছে, সকালবেলা জমে গেছে, 2 ঘন্টা পার হয়ে গেছে, আর আপনি এখানে রডে ঠেকাচ্ছেন, আর সেই রড টানা ওই দিকের ঢালাইয়ের তলা পর্যন্ত গেছে। এবার ভেবে দেখুন, এখানে যদি নিডেলটা ঠেকিয়ে কাঁপিয়ে ফেলেন, ওই দিকের রডটা যে ভিতরে ঢালাইয়ের ভিতরে রয়েছে সেখানটাও কেঁপে যাবে না? আর সেখানে কেঁপে গিয়ে ঢালাইটার জায়গাটা হলে করে দেবে না, বেড়ে যাবে না? সেই জায়গায় তো আর কি সেই গ্যাপটা কি রিকভার হবে? ওখানে কি ঘোলা আছে যে সেই রডটাকে আবার আস্তে পিষ্টে ধরবে না। তাই সবসময় সচেতন বার্তা এটাই, একটা জায়গায় বেশিক্ষণ ধরে ভাইব্রেটার ধরে রাখা যাবে না, নিডেল ভুল করেও রডে ঠেকানো যাবে না। হ্যাঁ, কাজ করতে গিয়ে একটু আধটু ঠেকে যেতে পারে, কিন্তু যাবে না, চেষ্টা করতে হবে। একটা জায়গায় ভাইব্রেটার দিলে তার 12 ইঞ্চি দূরত্বে আপনি মেনটেন করে করে ভাইব্রেটারটা দেবেন। ভাইব্রেটার ততক্ষণ পর্যন্ত দিন একটা জায়গায় যতক্ষণ পর্যন্ত ওই বুদবুদ ওটাটা না বন্ধ হয়। দেখবেন বুদবুদ উঠতে একটা সময় দেখবেন একটা সিমেন্টের থকথকে দইয়ের মতো লেয়ার পড়ে যায় পেস্টের মতো, আর বুদবুদ উঠছে না, তার মানে ভিতরের যত বায়ু ছিল সব উঠে গেছে, ভিতরের সমস্ত পাথর বালি সিমেন্ট কম্প্যাক্ট হয়ে বসে গেছে। আর তবেই তো সেই কম্প্যাকশান অ্যাচিভ করতে পারবো, তবেই তো সেটা সেই স্ট্রেংথ পাবে, পরবর্তীতে সেই কম্প্রেসিভ স্ট্রেংথ আসবে। তাহলে আমি কি বোঝাতে পারলাম? কি জিনিস, ভাইব্রেটার নিয়ে অনেক নাটক চলছে, এই যে আপনাদের ভাই মিটার, যাই হোক আপনারা একটু প্রোনাউন্স করুন ঠিক করে। আমি বারবার আমি জানি আপনারা অনেকেই পরিশ্রমী লোক, আপনারা এগুলো অত বোঝেন না, ঠিক আছে, কিন্তু এটা একটু ঠিক করে বলবেন। আমি অনেক সাইটে গিয়ে আমাদের যারা শ্রমিকরা আসে তাদেরকে বলি যে এইটা হবে, তারপরেও তারা সেই একই ভুল করে। যাই হোক, তো একটা কথা দেখুন, ভাইব্রেটার নিডেল আপনারা যখন দিচ্ছেন কলমের ক্ষেত্রে কি খেয়াল রাখবেন, যে একটুখানি ভাইব্রেট করেছেন আগে যতটা পর্যন্ত ঢুকিয়েছেন, তারপর নতুন অংশটাতে ঢোকানোর সময় পুরোনোটাতে 10 সেন্টিমিটার, ইঞ্চি নয় সরি 5-10 সেন্টিমিটার মতো এক্সট্রা ঢোকাবেন, এবং এটা প্রত্যেক লেয়ারে কন্টিনিউ করবেন এইভাবে। বোঝাতে পারছি? আর কি বললাম, স্ল্যাবে যদি আপনি নিডেল ভাইব্রেটার করেন বা বিমে করেন, একটা জায়গায় ফুটিংয়ে করেন, একটা জায়গায় দেওয়ার পর 12 ইঞ্চির মধ্যে বেশি ঘন দেবেন না, এক জায়গায় বেশিক্ষণ ধরে রাখবেন না, মাথায় রাখলেন। আর আমাদের যে চিরাচরিত পুরনো পদ্ধতি যে ঠোকা ভাইব্রেটারটা, সেটা খুবই ভালো, কিন্তু খুব জোরে ঠুকে দেখবেন নিচে দেখবেন বাঁশ থাকে, বাঁশগুলো দেখবেন এরম করে কাঁপে, এবং সেই খুব জোরে ঠোকা। এবং আমি দেখেছি অনেক ছাদেতে, একটা ছাদ ঢালাই হওয়া শুরু হয়েছিল 8টার সময়। আমি বলছি এই কথাগুলো কোনো বইয়ের পাতায় লেখা থাকে না, বইয়ের পাতায় লেখা থাকে না, এই কথাগুলো কোনো জায়গাতে লেখা থাকে না, এগুলো একমাত্র যারা প্র্যাকটিক্যাল সাইটের অভিজ্ঞতা থেকেই বলতে পারে। তাই জন্যই তো আপনারা এই ভিডিওগুলো দেখেন। দেখবেন সকাল 8টার সময় ঢালাই হওয়া শুরু হয়েছে, শেষ হয়েছে বিকাল 4টায়। শেষকালে দেখেছি 5টার সময় আর একবার কোনো মিস্ত্রিদের একটা প্যাটার্ন থাকে, যে 5টার সময় গোটা ছাদ ঠুকতে আসছে। ভেবে দেখুন, সকাল 8টায় যে অংশগুলো ঢালাই হয়ে গেছে, আধ ঘন্টা বাদেই সিমেন্ট জমে যায়, আর আপনি বেধড়ক ঠুকছেন, ঠুকে সেই যে খুঁটি নড়ে নাড়ে একাকার হয়ে গেল, সেটাও খারাপ। হালকা ঠুকতে হবে, এবং হালকা কম, ওইটাও এমনিতেই ওয়েট আছে, 2 মানুষ দুদিক থেকে হালকা ঠুকলেই হয়ে যায়, বেধড়ক ঠোকার দরকার হয় না। তাই একটু সচেতন হয়ে যান। তাই স্কিড ভাইব্রেটার সব জায়গায় না থাকলে ওই পাটা দিয়েই কাজ হয়ে যাবে, কিন্তু জোরে ঠুকবেন না। আজকের ভিডিওটা ভাইব্রেটার নিয়ে ছিল, সকলেই এই ভাইব্রেটারটা কিনে নিন, আমাদের এখানে পেয়ে যাবেন, অনলাইনে পেয়ে যাবেন, আমাদের এখানে বিভিন্ন লিঙ্ক আছে, সেখান থেকেও কিনতে পারেন। এই ভাইব্রেটারগুলো
3,000 টাকা দাম, বিল্ডিং হয়ে যাওয়ার পর ফেলে দিন, টিন ভাঙা লোহা ভাঙাকে দিন। অনেকে বলে দাদা পয়সা সস্তার, মজা করে বলছি, মজা করে না বললে তো আপনাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগবে না। আর তা নাহলে হেডমিস্ত্রিকে শেষকালে উপহার হিসাবে দিয়ে দেবেন, হেডমিস্ত্রি খুশি হবে। কিন্তু হ্যাঁ, এই কলমে ভাইব্রেটার দেওয়ার প্রয়োজন হয় না, আমরা এত বাড়ি করেছি দিইনি, ফুটিংয়ে আবার কেউ ভাইব্রেটার দেয়, এইসব কথা যেসব মিস্ত্রিরা বলে তাদেরকে দয়া করে বলছি কাজে নেবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন।